নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো একটা ডিগ্রির উপরে ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 12-এর টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্য প্রপোজাল টেক্সট থেকে দেখতেই পাচ্ছ লাইনটা আছে, কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিকের টেক্সচুয়াল গ্রামার। তো যাদের টেক্সটটা পড়া আছে ক্লাস 12-এর স্টুডেন্টসরা তো বুঝতেই পারছে মিনিংটা, কিন্তু অন্য কোনো ক্লাসের যদি স্টুডেন্টসরা দেখে থাকো তো তাদের জন্য আমি মিনিংটা একটু বলে দিই, নাহলে নেমগুলো একটু অড তো বুঝতে অসুবিধা হবে। তো গ্রামার দেখো কোনো ক্লাসের ব্যারিয়ার থাকে না, যে কোনো ক্লাসের স্টুডেন্টসরাই যারাই ডিগ্রি শিখতে ইচ্ছুক বা ডিগ্রি শিখেছে তাদের জন্যই এই ক্লাসটা, স্পেশালি বলতে পারো ক্লাস 12 স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে, যেহেতু টেক্সচুয়াল গ্রামার, টেক্সট থেকে লাইন তুলে দেয় উচ্চ মাধ্যমিকে। তো দেখো, রিরাইট ইন দ্য পজিটিভ ডিগ্রি প্রশ্ন আছে, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো আশা করি তোমাদের ডিগ্রি নিয়ে বেসিক ধারণা ক্লিয়ার আছে। যদি না থেকে থাকে অবশ্যই প্লেলিস্টে যাবে, সেখানে ডিগ্রির উপরে আমি 7টা ক্লাস নিয়েছি, 7খানা ক্লাস নিয়েছি। প্লেলিস্টে ডিগ্রিতে গিয়ে দেখবে, পরপর যদি ক্লাসগুলো দেখো 100% ডিগ্রি নিয়ে তোমাদের সমস্ত যত অস্পষ্টতা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, হবেই নিশ্চিত একদম, যদি একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে সেই ক্লাসগুলো A to Z দেখো। একদম বেসিক থেকে শুরু করে আমি করেছি, এবং 3টে টাইপ যে আছে, যে 3টে টাইপের উপরে আমি বলে থাকি পরীক্ষায় আসে ডিগ্রি চেঞ্জ, এই 3টে টাইপের বাইরে সাধারণত আসে না। তো সেই 3টে টাইপও ওখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, সমস্ত ধরনের এই ওখানে কভার করা হয়েছে, তো সেটা দেখে নেবে। প্লাস আমি ওই লিঙ্কগুলো আমি তোমাদের প্লেলিস্টেও দিয়ে দেবো, প্লাস স্ক্রিনের ডান দিকের উপরে তোমাদের যে আই বাটন আছে, আই বাটনও সেখানে পেয়ে যাবে এই ডিগ্রি রিলেটেড ক্লাসগুলো। তো চলো এবার এই ক্লাসটা শুরু করা যাক। আমি প্র্যাকটিস করাতে করাতেও তোমাদের বেসিক্স ক্লিয়ার করেই দিই, তোমরা যারা আমার ক্লাস দেখো জানো। তো দেখো, ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি, ডেফিনেশনই সব কিছু বলে থাকি। তো ডিগ্রি হচ্ছে বাংলা যেটাকে বলে মাত্রা। মাত্রা মানে এখানে জেনারেলি 8টা যে পার্সেন্টেজ আছে তার মধ্যে অ্যাডজেক্টিভেরই ডিগ্রি চেঞ্জ আমরা করে থাকি। অ্যাডভার্বেরও হয়, কিন্তু খুব কম পরীক্ষায় আসে। জেনারেলি অ্যাডজেক্টিভের উপরেই পরীক্ষায় দেওয়া হয়। তো সেই অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে, তো পজিটিভে করতে বলেছে। দেখো, যে ডিগ্রিতেই করতে বলুক না কেন, তো তোমাকে মিনিং এক রেখে চেঞ্জ করতে হবে। এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসও বলা হয়, বাক্যের রূপান্তরকরণ অ্যাকর্ডিং টু ডিরেকশন অনুসারে। মিনিং এক থাকতে হবে। ঠিক আছে, তো আমি আর হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ অত কিছুতে যাচ্ছি না, একদম ডাইরেক্ট কোশ্চেনে আসছি। কারণ প্রত্যেকটা ক্লাসে যদি অত ডিটেলসে আলোচনা বেসিক্স করতে হয় তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমার আগের যত ক্লাসগুলো তোমরা দেখবে, যে কোনো টপিকের উপরই হোক, ডিগ্রি হোক, ন্যারেশন হোক, সেখানে কিন্তু আরও বিস্তারিত আমি আলোচনা করেছি। তো চলো সংক্ষেপে যতটা সম্ভব বেসিক্স টাচ করে আমি আলোচনা করছি। তো দেখো, প্রশ্ন আছে গেস ইজ ওর্স দ্যান স্কুইজার। তো এটা এবারে দেখো, 3টে যে টাইপ তোমাদের বলে থাকি, কোন টাইপে দিয়েছে এটা আগে ধরতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা থার্ড টাইপে আছে, বা রুল 3তে বলতে পারো। কেন থার্ড টাইপে আছে? তার কারণ এখানে একের সাথে একের তুলনা। থার্ড টাইপে আমি কী শিখেছি তোমাদের? একের সাথে একের তুলনা। ফার্স্ট টাইপ বা সেকেন্ড টাইপে কী হয়, একের সাথে বহুর তুলনা হয়। ঠিক আছে, কিন্তু থার্ড টাইপে একের সাথে একের তুলনা। কিন্তু ওদের সাথে এখানেই শুধু আলাদা নয়, আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ক্যাটেগরি ভিন্ন হতে পারে। ওখানে যেমনি ধরো একজন স্টুডেন্টের সাথে রুল 1 বা রুল 2 বা টাইপ 1 বা টাইপ 2তে বলতে পারো, একজন স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টের তুলনা হতে পারে। একজন খেলোয়াড়ের সাথে কোনো একজন, ধরো ব্যাটসম্যান, সেই ব্যাটসম্যানের সাথে বহু ব্যাটসম্যানের তুলনা হতে পারে। সচিন টেন্ডুলকারের সাথে সমস্ত ভালো ভালো ব্যাটসম্যানদের, মহান ব্যাটসম্যানদের তুলনা হতে পারে। তো মানে ক্যাটাগরি সেম কি না, ব্যাটসম্যানদের, একজন ব্যাটসম্যানের সাথে বহু ব্যাটসম্যানের তুলনা, একজন স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টের সাথে তুলনা, একজন ফুটবল খেলোয়াড়ের সাথে বহু ফুটবল খেলোয়াড়ের তুলনা। বুঝতে পারছি? এটাকে বলে সেম ক্যাটাগরি আর কি, কিন্তু একের সাথে বহুর তুলনা, টাইপ 1 টাইপ 2তে। টাইপ 1 টাইপ 2-র ফারাকও ওই সমস্ত ক্লাসগুলোতে আমি নিয়েছি, অবশ্যই দেখবে, সেখানে ডিটেলসে নিয়েছি। তাও আমি একটু বলেই দিলাম তোমাদের, যে টাইপ 1-এ একের সাথে বহুর তুলনা কিন্তু সেরা বোঝায়, আর টাইপ 2-তে একের সাথে বহুর তুলনা কিন্তু সেরাদের মধ্যে একজন বোঝায়। ওকে, এখানে একের সাথে বহুর তুলনা, ক্যাটাগরি সেম। আর টাইপ 3 যেটা প্রশ্ন আছে, দেখো এখানে একের সাথে একের তুলনা, বহুর তুলনা নয়, আর ক্যাটাগরি ভিন্ন হতে পারে, মানে মানুষের সাথে জানোয়ারের তুলনাও হতে পারে।
একজন খেলোয়াড়ের সাথে যে কারোর তুলনা হতে পারে, খেলোয়াড়েরই তুলনা করতে হবে এমনটি নয়, যে কোনো ক্যাটাগরির কিছুর সাথে তুলনা হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে টাইপ 3। আর টাইপ 3তে মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রি হয় না। কেন হয় না? তার কারণ একের সাথে একের যখন তুলনা হচ্ছে, মানে দুইয়ের মধ্যে আলটিমেটলি তুলনা হচ্ছে, তাই না? সেম ক্যাটাগরি হতে পারে, ভিন্ন ক্যাটাগরি হতে পারে, কিন্তু দুইয়ের মধ্যে তুলনা, মানে একের সাথে একজনের তুলনা, আলটিমেটলি দুজন হলো। তো দুইয়ের মধ্যে যখন তুলনা হয় তখন তো সুপারলেটিভ ডিগ্রি হবে না। সুপারলেটিভ ডিগ্রি কখন আমরা প্রয়োজন হয়? যখন দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝায়। ক্লিয়ার হয়েছে? তো তাহলে টাইপ 3তে সুপারলেটিভ ডিগ্রি হয় না। তাহলে তো সোজা হয়ে গেল কাজ। যদি প্রশ্ন পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে আমি কম্পারেটিভ ডিগ্রিতে করব, যদি প্রশ্ন কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে উত্তর পজিটিভ ডিগ্রিতে করব। বোঝাতে পারলাম কিনা বলো? আর কোন ডিগ্রিতে কী আছে এটা তো বোঝা একদমই ইজি। যদি প্রশ্নের দেন দেখো আর কম্পারেটিভ ফর্ম থাকে অ্যাডজেক্টিভের, বিশেষ করে দেনটা থাকলে ওটা কম্পারেটিভের রয়েছে, ওটাকে পজিটিভে করতে হবে। আর যদি প্রশ্নে অ্যাজ দেখো বা সো অ্যাজ দেখো তাহলে ওটা পজিটিভ ডিগ্রিতে আছে। বোঝাতে পারলাম? তো এটা কম্পারেটিভে আছে, পজিটিভে লিখেই দিয়েছে। তোমাকে প্রশ্নটা কিন্তু চেঞ্জ দ্য ডিগ্রিও বলতে পারতো, জাস্ট পজিটিভ ডিগ্রি উল্লেখ নাও করতে পারতো। তখন কী করে বুঝবে? ওই যে আইডেন্টিফাই করতে হবে কোন টাইপ, টাইপ 1 না টাইপ 2 না টাইপ 3। সাধারণত টাইপ 3-র উপরেই এরকম প্রশ্ন দেয়, চেঞ্জ দ্য ডিগ্রি। তখন যেটাতে আছে বাকি দুটোর মধ্যেই তো হবে ইন্টারচেঞ্জ, তাই না? পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ তো হয় না টাইপ 3। যদি পজিটিভে দেয় তো কম্পারেটিভে করতে হবে, কম্পারেটিভ দিলে পজিটিভ করতে হবে। বুঝতে পারলাম? ওর জন্যই চেঞ্জ দ্য ডিগ্রি বলে দেওয়া হয়। আর টাইপ 1 টাইপ 2তেও দিতে পারে চেঞ্জ দ্য ডিগ্রি, তখন দুটোতেই করতে পারে। যদি পজিটিভে দেয় কম্পারেটিভ সুপারলেটিভ দুটোতেই করে দেবে, যদি সুপারলেটিভে দেয় পজিটিভ কম্পারেটিভ দুটোতেই করে দেবে, বা একটাতেও করতে পারো, কোনো অসুবিধা হবে না, নাম্বার পেয়ে যাবে। তো যাই হোক, তাহলে টাইপ 3 আইডেন্টিফিকেশন বুঝতে পারলাম, একের সাথে একের তুলনায় ভিন্ন ক্যাটাগরি হতে পারে। এইবার এখানে প্রশ্নে কোন ক্যাটাগরি আছে দেখো, এখানে সেম ক্যাটাগরি আছে। এটা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্টসরা মানেটা জানবে, প্রপোজাল নাটকটা পড়া হয়ে গেলে। বাকিরা জানবে না, তাদের জন্য আমি বলে দিই। গেস একটা কুকুরের নাম এখানে, ঠিক আছে, একটা ডগ, কাইন্ড অফ ডগ বলতে পারো, রাশিয়ান ব্রিড অফ ডগ আর কি। আর স্কুইজারও তাই, এটাও একটা কুকুরের প্রজাতি, এটাও তাই, ঠিক আছে। তো একটি কুকুরের প্রজাতির সাথে আরেকটি কুকুরের ব্রিডের তুলনা হচ্ছে, ঠিক আছে, মানে একটা জাতের সাথে আর একটা জাতের কুকুরের তুলনা হচ্ছে। দুটোই সেম ক্যাটাগরি, তাহলে ভিন্ন ক্যাটাগরিও হতে পারতো, কারণ টাইপ 3 এটা। তো একের সাথে একের তুলনা, মানে দুইয়ের মধ্যে তুলনা আলটিমেটলি হচ্ছে, তার মানে এটা নিশ্চিত টাইপ 3। তো এবারে ডিগ্রি চেঞ্জ করবো কী করে? সেই কম্পারেটিভে থাকুক প্রশ্ন আর পজিটিভ থাকুক, একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, একদম মনে রেখে দেবে। এ তো আমি বিস্তারিত ক্লাসে নিয়েইছি বললাম, তাও এখানেও করাতে করাতেই বলে দেবো তোমাদের। বললাম যারা প্রথমবারের জন্য দেখছো তাদেরও যাতে অসুবিধা না হয়। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরের সাবজেক্ট আগে যাবে, আগের সাবজেক্ট পরে। কি বললাম? শেষে যে সাবজেক্টটা থাকবে, এখানে দেখছো স্কুইজার আছে, ও আগে চলে আসবে, আর পরে প্রথম সাবজেক্টটা শেষে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ভয়েস চেঞ্জ নয়, ভয়েস চেঞ্জের সাথে গোলাবে না। সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট, ওইরকম কেস নয়, ঠিক আছে। এটা পরের সাবজেক্ট আগে যাবে, আগের সাবজেক্ট পরে যাবে, মিনিংটা এক রাখার জন্য। মিনিং শুড বি সেম, এ তো বলেই থাকি, অর্থ পরিবর্তন কোনো মতেই হবে না। সেকেন্ড পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রশ্ন যদি হ্যাঁবাচকে থাকে, মানে অ্যাফার্মেটিভ থাকে, তো উত্তর নেগেটিভ হবে, নাবাচক হবে। আর যদি প্রশ্ন নাবাচকে থাকে, মানে নেগেটিভে থাকে, নঙর্থক থাকে, তাহলে উত্তর অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচকে হবে। বুঝতে পারলাম? তো প্রশ্ন দেখি, দেখো এখানে কোথাও নঙর্থক নেই, নটের কোনো উল্লেখ নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভে আছে, তো উত্তরে নট আনতে হবে, মানে নেগেটিভ করতে হবে পজিটিভে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। আর সুপারলেটিভ হয় না, এ তো বললামই। তো ব্যাস, আর কোনো সমস্যাই নেই। আর থার্ড টাইপে, মানে এই আর কি থার্ড টাইপ যে, বা রুল 3 যে ডিগ্রি চেঞ্জ, এখানে কিন্তু পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু হবে না, ভেরি ফিউ দিয়ে শুরু হবে না, ওগুলো টাইপ 1 টাইপ 2তে। এটা কিন্তু অনেকেই গন্ডগোল করে, ঠিক আছে। তো আইডেন্টিফাই করতে আগে তোমাকে জানতে হবে টাইপ 1 না টাইপ 2 না টাইপ 3। টাইপ 3তে ওসব দিয়ে শুরু হয় না, একদম জেনারেলি শুরু হবে। আমি তো বলেই দিলাম, পরের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট পরে যাবে। এই নিয়মগুলো তুমি লিখেও নিতে পারো, এগুলো সাধারণত কোনো গ্রামার বইতে পাবে না, এগুলো আমার দীর্ঘ নিজের রিসার্চের ফল, তোমরা এর লাভ ওঠাও, ঠিক আছে। আর ওই ক্লাসটা যদি দেখো, ওখানে সব আমি বোর্ডে করে দিয়েছি, সব অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে, এবং প্র্যাকটিস করবে, ব্যাস ফিনিশ, কোনো অসুবিধা নেই। চলো এবার স্টার্ট করি। তো সেকেন্ড সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা স্কুইজার রয়েছে, তাই তো। সেকেন্ড সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি স্কুইজার রয়েছে, ফার্স্ট সাবজেক্ট দেখতে পাচ্ছি গেস রয়েছে। তো আমাদের কী হবে, আরামসে স্কুইজারটাকে প্রথমে নিয়ে আসবো, তাই তো। স্কুইজার, স্কুইজার, ঠিক আছে, স্কুইজার
কী করবো, যে টেন্সে থাকবে, প্রশ্ন মনে রাখবে, যে টেন্সে থাকবে টেন্সটাও লক্ষ্য রাখবে, হ্যাঁ, যে টেন্সে থাকবে সেই টেন্সেই হবে। তো প্রেজেন্ট টেন্সে আছে, সাধারণত বিভার দিয়ে দেয়, তো বসাবো স্কুইজার ইজ, ঠিক আছে, দ্য স্কুইজার ইজ, ব্যাস। এবারে এটা হ্যাবাচকে যেহেতু প্রশ্নটা আছে, উত্তর তো না বাচকে করবো, তাহলে নট আনবো কি না বলো, স্কুইজার ইজ নট, ব্যাস। এইবারে কি করব, দুটো অ্যাজ আনবে, ঠিক আছে, দুটো অ্যাজ আনবে, মাঝখানে পিডি মানে পজিটিভ ডিগ্রি আনবে। অ্যাডজেক্টিভটা কোনটা, ওয়ার্ডস আছে এখানে দেখতেই পাচ্ছ, ওয়ার্ডস কোথা থেকে আসছে লিখে দিচ্ছি এখানে দেখো, ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্যাড, ওর্স, ওয়ার্স্ট, ঠিক আছে, এই তিনটে ফর্ম। এটা জেনারেল নিয়মে হয়নি, ব্যতিক্রমী নিয়ম বলতে পারো, বা ইররেগুলার নিয়মে হয়েছে এটা বলতে পারো। আমরা সাধারণত কী করি, অ্যাডজেক্টিভের সাথে ইআর ইএসটি দিয়ে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করি। আর একের অধিক সিলেবেল যদি অ্যাডজেক্টিভ হয়, মানে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভটা যদি একের বেশি সিলেবেল থাকে, মানে মানে অধিক মানে বারে আমরা উচ্চারণ করে থাকি, ওটা শব্দাংশ যেটাকে বলে, সিলেবেলের বাংলা হচ্ছে শব্দাংশ, ঠিক আছে। একটা শব্দকে যত ভাগে মানে মানে যতগুলো পার্টে আমরা উচ্চারণ করে থাকি, সেটাই এক একটা সিলেবেল, উচ্চারণের সুবিধার্থে আমরা করে থাকি। তো সেটা যদি এক সিলেবেল যুক্ত হয়, যেমনি ধরো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমনি বললাম ব্রেভ, তো এই ব্রেভ এটা একটা অ্যাডজেক্টিভ, সাহসী। অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, এ তো বেসিক জানতেই হবে। তো ব্রেভ এটা দেখো একবারে আমরা উচ্চারণ করছি কি না, ওয়ার্ডটা আস্তে আস্তে উচ্চারণ করলে বেরিয়ে যাবে ব্রেভ, তাই না। এখন আর একটা আমি অ্যাডজেক্টিভ উদাহরণ দিচ্ছি, দেখো ইউজফুল, এটাকে আস্তে আস্তে উচ্চারণ করো, ইউজফুল। এই শব্দটা দুবারে উচ্চারণ করছি কিনা, মানে হালকা ব্রেথ নিচ্ছি না, ইউজ একটু থামছি না, তারপরে ফুল বলছি, ইউজফুল। তো এটাই হচ্ছে দুটো সিলেবেল। তো চার প্রকারের সিলেবেল আছে, মোনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। এক সিলেবেল যুক্ত হলে মানে একবারে উচ্চারণ হলে শব্দটা মোনোসিলেবেল বলে, দুবারে উচ্চারণ হলে ডাইসিলেবেল, তিনবারে উচ্চারণ হলে ট্রাইসিলেবেল, আর তিনের অধিক হলে পলিসিলেবেল, POLY, হ্যাঁ, পলিসিলেবেল, বহু, তিনের অধিক হলে। তো সব রকমই বলে দিলাম। তো এটা জেনারেল নিয়ম, একের অধিক সিলেবেল হলে ওর সাথে ER শেষে যোগ করি কম্পারেটিভে, আর সুপারলেটিভে EST, এটাও বলে দিলাম। আর যদি একের অধিক সিলেবেল থাকে অ্যাডজেক্টিভটা, যেমনি ইউজফুল আছে, তখন কি করব, কম্পারেটিভে পজিটিভে তো বেস্ট ফর্মই হবে, একদম বেস্ট যে ফর্মটা থাকে ইউজফুলই হবে। আর কম্পারেটিভে কী হবে, ওর আগে মোর বসাবো, মোর ইউজফুল, ওর আগে পরে নয়, ওর আগে মোর ইউজফুল। আর সুপারলেটিভে কী হবে, ওর আগে মোস্ট হবে, মোস্ট ইউজফুল। আর ওর বিপরীতও হতে পারে, মোরের বিপরীত লেস, LESS, লেস। আর সুপারলেটিভে মোস্টের বিপরীত লিস্ট, LEAST, ঠিক আছে। তো এগুলোও জানা উচিত, ওকে। আর মোর মোস্ট কোথা থেকে আসছে এটাও বলে দিই, মাছ অথবা মেনি থেকে আসছে মোর মোস্ট, ঠিক আছে। মাছ মেনি পজিটিভ ডিগ্রি, মোর হচ্ছে কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ। আর লেস লিস্ট কোথা থেকে আসছে সেটাও বলে দিই, লিটিল থেকে আসছে, লিটিল, লেস, লিস্ট। এগুলো গ্রামার বই দিয়ে তোমরা পেয়ে যাবে, পড়ে নেবে, ঠিক আছে। এগুলো ইররেগুলার নিয়মে হয়। কোনগুলো, এই যেটা আমি লিখেছি, এই যে ব্যাড, দেখো এটা তো ব্যাড তো একটা সিলেবেল যুক্তই আছে, তো এটা কি ব্যাড আর ব্যাডেস্ট এরকম হয়েছে, বা মোর ব্যাড মোর, ও তো প্রশ্নই নেই, কারণ একটা সিলেবেল। তো ব্যাড আর এর তো হচ্ছে না, এটা পুরো আলাদা একটা ভিন্ন একটা চেহারা এলো শব্দটার, তাই না। ওটস, ওটস, এটাকেই বলে ইররেগুলার নিয়মে হচ্ছে, ঠিক আছে। রেগুলার নিয়মে হলে ERST বা মোর মোস্ট দিয়ে হয়, আর না হলে ইররেগুলার নিয়ম যেগুলো আছে এগুলো পড়ে নেবে, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওটস, ওটস, কয়েকটা আছে, এগুলো গ্রামার বই থেকে অবশ্যই পড়বে। আর আমি, তোমরা যদি বেসিক ক্লাসগুলো আমার দেখো, সেখানে আমি বোর্ডে করে সব করে দিচ্ছি, যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এই লাভ ওঠা অবশ্যই। তো ব্যাড ও সোর্স, তো আমার এখানে পজিটিভ করতে হবে, তাহলে আমি অবশ্যই ব্যাডটাকে নেবো, ঠিক আছে, আরামসে। আর কি বললাম, অ্যাজের মাঝখানে, ঠিক আছে। আমি এখানটা একটু ফাঁকা রাখছি, তার কারণ আছে, ঠিক আছে, এক মিনিট। অ্যাজ, ব্যাড, অ্যাজ, ঠিক আছে। অ্যাজের মাঝখানে বললাম পজিটিভ ডিগ্রি করবো, অ্যাডজেক্টিভটা, ওয়ার্ডস আছে অ্যাডজেক্টিভটা, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম ব্যাড, ক্লিয়ার হয়েছে, কোথা থেকে আসে বোঝা গেল। তো ব্যাড, এইবার প্রথম সাবজেক্টটা যেটা আছে গেস, ওটা বসিয়ে দাও, ফিনিশ হয়ে গেল, উত্তর ফিনিশ। দেখো, স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস, মানে কি হয়েছে দেখো, এবার প্রশ্নটার মানে দেখো, গেস ইজ ওয়ার্স দ্যান স্কুইজার, মানে কি, গেস স্কুইজারের থেকে বেশি খারাপ, মানে ওই জাতের কুকুরের থেকে, মানে স্কুইজার জাতের কুকুরের থেকেও খারাপ। আমাকে মিনিং সেম রাখতে হবে, শুধু ডিগ্রি চেঞ্জ করলে হবে না। তাহলে আমি কী করবো বললাম, পরের সাবজেক্ট আগে আনবো, আগের সাবজেক্ট পরে আনবো, আর ডিগ্রিটা চেঞ্জ করে দেবো, ফিনিশ। তো মানেটা এবারে দেখো, আমি স্কুইজার পরে এনে কী হলো অর্থটা, যে স্কুইজার গেসের মতো খারাপ নয়। আমি কি বলেছি প্রশ্নটায়, মানেটা, যে গেস স্কুইজারের থেকে খারাপ,
তার মানেই তো এইটা যে স্কুইজার গ্যাসের মতো খারাপ না, স্কুইজারও খারাপ কিন্তু গ্যাসের মতো অত খারাপ নয়। বুঝতে পারলাম? সাদৃশ্যতা বোঝাতে তুলনাটা করা হলো। ঠিক আছে, মানে খারাপের মানে এও খারাপ এও খারাপ, এদের মধ্যে দুইয়ের মধ্যে তুলনা, কে বেশি খারাপ কে কম খারাপ বা সাদৃশ্যতা বোঝাতে এর জন্যই তুলনাটা করা হলো যে গ্যাস স্কুইজারের থেকে বেশি খারাপ। তুলনাটা বোঝা গেল, দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে স্কুইজারের থেকে বেশি খারাপ, অধিকতর খারাপ হচ্ছে গ্যাস। আর যখন আমি পজিটিভ ডিগ্রিটা করলাম, দেখো পজিটিভ ডিগ্রি তো ব্যাড হয়েছে ব্যবহারে, কিন্তু মিনিংটাও সেম হলো কিনা দেখো, যে স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড, স্কুইজার অতটা খারাপ নয় গ্যাসের মতো। তার মানেই তো গ্যাস একটু বেশি খারাপ। বুঝতে পারলাম? মিনিংও সেম হলো কি না। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হবে, স্যার গ্যাসটা আগে করলে হতো না? অনেকে করে এটা, ওই জন্যই বলছি। তাহলে মিনিং আলাদা হয়ে যাবে, যে গ্যাস ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ স্কুইজার, তখন ফোকাসটা হয়ে যাবে গ্যাসে, এখানে তো ফোকাসটা স্কুইজারে মেন যাকে করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। তাহলে মিনিংটা কী হয়ে যাবে, গ্যাস স্কুইজারের মতো অত খারাপ নয়। এখানে তো বলা হচ্ছে গ্যাস বেশি খারাপ স্কুইজারের থেকে। তো কেন পরের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট পরে যাবে, বোঝাতে পারলাম? এইটুকু জেনে নাও, এটা হয়। ঠিক আছে, হ্যাঁ ভ্যারাইটি ব্যবহার আছে। ঠিক আছে, পরের সাবজেক্ট আগে না এনেও করা যায়, বিশেষ করে কম্পারেটিভ ডিগ্রিতে লেস ইউজ করে, কিন্তু ওটা অন্য ক্লাসে আমি নেব। ভ্যারাইটি ব্যবহার নিয়েও তোমাদের কাছে আসবো, কিন্তু ইন জেনারেল যেটা দিয়ে আরামসে সবাই সব ধরনের স্টুডেন্টসরা করতে পারবে সেটাই আগে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানটা ফাঁকা কেন রেখেছি এখানটা বলে দিই। এখানটা তুমি শো করতে পারবে, এসো শো, এটা মানে যে কোনো একটা শো বা অ্যাস, স্কুইজার ইজ নট সো ব্যাড অ্যাজ গেস, এটা বেটার হবে, মিনিংটা খুব ভালো হবে। স্কুইজার গেসের মতো অত খারাপ নয়। অ্যাজাস দিয়েও হয়ে যাবে, তো আমি অ্যাজাস এই জন্যই প্রথমে লিখেছি কারণ এইটা সবার পক্ষে সুবিধাজনক। সবাই শো অ্যাজ দিয়ে কিন্তু পারবে না, শো অ্যাজ সব ক্ষেত্রে কিন্তু হয় না, এর জন্যই আমি অ্যাজাসটা প্রথমে লিখলাম। ঠিক আছে, যে ইন কেস অফ নেগেটিভ, নেগেটিভ যদি হয় পজিটিভ ডিগ্রিতে, নমর্থক যদি হয় তখন শো অ্যাজের ব্যবহার ইন জেনারেল হয়, না হলে কিন্তু আসে না ব্যবহার। অ্যাজাস দুই ক্ষেত্রেই হয়, সে পজিটিভ মানে হ্যাবাচক হোক নাবাচক হোক, অ্যাজাস তো অ্যাজাসটা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ সব ধরনের স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে, যাদের এই নিয়ে নলেজ আছে, বুঝতেই পারছো নেগেটিভের ক্ষেত্রে সো অ্যাজ ব্যবহার করা যাবে, তারা করবে যারা বুঝে গেছে ব্যাপারটা। ঠিক আছে, নাহলে অ্যাজই আরামসে যে কোনো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো মিনিংটা এক হলো কি না বলো? এর সুপারলেটিভ ডিগ্রি কেন হয় না বলতে পারলাম, এটা তুমি বলতে পারবো না যে স্কুইজার সব থেকে খারাপ বা গেস সব থেকে খারাপ, কারণ একের সাথে একের তুলনা, মানে দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা হলে তো পজিটিভ ডিগ্রি হবে না, সরি সুপারলেটিভ ডিগ্রি হবে না দুইয়ের মধ্যে তুলনা বোঝালে, তাই না? দুইয়ের মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হবে না, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি আমাকে আনতে হবে। ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেখো হ্যাবাচক থাকলে নাবাচক হয়, নাবাচক থাকলে হ্যাবাচক, সেইটাও ক্লিয়ার হলো। যদি প্রশ্ন এটা দিত স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস, দেখো এটা নেগেটিভে আছে, তো উত্তর এটা পজিটিভে হতো যেটা প্রশ্নে আছে, এবং পরের সাবজেক্ট আগে আগের সাবজেক্ট পরে সেটাও হচ্ছে। দেখো গেস দেখো প্রশ্নে আগে চলে এসছে না, স্কুইজার শেষে চলে যাবে। তো এইটুকু আশা করি তোমরা মনে রাখতেই পারবে যে পরের সাবজেক্ট আগে আগের সাবজেক্ট পরে, হ্যাবাচক থাকলে নাবাচক, নাবাচক থাকলে হ্যাবাচক, আর সুপারলেটিভ ডিগ্রি হয় না, ব্যাস ফিনিশ। আর ডিগ্রির জাস্ট বেসিক কটা নিয়ম, অ্যাডজেটিভটা ধরতে হবে, অ্যাডজেটিভটা কটা সিলেবেল এটা জাস্ট বুঝতে হবে, সেই বুঝে অ্যাপ্লাই করে দেবে, ব্যাস। রেগুলার নিয়মে আছে না, এই রেগুলার নিয়মে এই কয়েকটা জিনিস জানলেই হয়ে যাবে। তো এরকম প্র্যাকটিস করতে করতে তোমাদের বুঝিয়ে দেবো, আশা করি বোঝাতে পারলাম। তো মিনিংও দেখলে এক রইলো, এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, এরকম টেস্ট পেপার থেকে আরও প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসবো, সে ডিগ্রি কেন সব রকমই। উচ্চ মাধ্যমিকে জানো তোমরা যে 6টা ডুয়েস ডিরেক্টেড আসে, তো তার মধ্যে ডিগ্রি কিন্তু আসার চান্স ভালোই আছে, কমন আসতে পারে যেহেতু টেক্সচুয়াল গ্রামার। তো প্র্যাকটিস করতে থাকো, আমি এক এক করে এরকম মাঝে মাঝেই নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, প্রয়োজনে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বারবার শুনে নেবে, এই সুবিধা ইউটিউবে আছেই। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।